মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উহুদের ময়দান হচ্ছে, উহুদের ময়দান হচ্ছে। হঠাৎ করে তীর মেরে দেওয়া হয়েছে। যখন তীর মারলো, তীর কে মেরেছে দেখা যায় না। তীর মারার পরেতে হঠাৎ করে আবু কাতাদা দেখতে আরম্ভ করেছে আকা মাওলা রাসূলুল্লাহর দিকে তীর আসছে। সঙ্গে সঙ্গে নিজের মুখটা নিয়ে গিয়ে তীরের সামনে ধরে দেয়। যখনই তীরের সামনে ধরে, তীর চোখের মধ্যে লেগে যায়, তীর চোখের মধ্যে লেগে যায়। সাহাবারা বলতে আরম্ভ করে দেয়, এ আবু কাতাদা, হাত দিয়ে আটকাতে পারলে না, চোখ দিয়ে কেন, মুখ দিয়ে কেন তীর আটকালে? বলে আমার সাহাবারা, আমার নবীর সাহাবারা, শোনো শোনো, আমার ভাইয়েরা শোনো শোনো, আমি বুঝতে পারি না, আমার দিলের মধ্যে ভয় হলো। হাত এখান থেকে নিয়ে যেতে যে সময়টা লাগবে, এর মাঝখানে তীর বেরিয়ে হাবিবুল্লাহর দিকে চলে যেতে পারে। তাই সময় ছিল না, মুখটা সামনে ছিল। হাত পৌঁছাতে দেরি হবে বলে মুখটা দিয়ে হাবিবুল্লাহর দিকে আসা তীর আমি আটকে দিয়েছিলাম। মুখ দিয়ে আটকে দিয়েছে। তারা চিনত তীর বার করতে করতে চোখ বেরিয়ে ঝুলছে, তীর বার করতে করতে ঝুলছে। কার কাছে যাবে? তারা তো শুনেছে ঈসা রুহুল্লাহ নাবিনার চোখে হাত দিলে চোখ ভালো হয়ে যেত। আছে না কোরআন শরীফে? মায়ের পেট থেকে যারা অন্ধ হয়ে এসেছে, ঈসা রুহুল্লাহ শুধু হাত বুলিয়ে দিলে কি হয়ে যেত? কে ভালো করতেন? আল্লাহ ভালো করে। ঈসা রুহুল্লাহ রাসূল আল্লাহ ভালো করে দিত। তারা তো জানে যে ঈসা রুহুল্লাহ যদি এটা করে দেয়, ওই চোখ ঝুলছে, নিয়ে গেছে কার কাছে? আকা মাওলা রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু কাতাদা আপনার দিকে তীর আটকে চোখ বের করে ফেলেছে। হুজুর পাক সুন্দর চোখ ধরে ইশারা করে দিয়েছে, আল্লাহর কুদরতে আবার চোখ ঠিক হয়ে গেছে। সাহাবারা বলে, আমরা পরেক্ষণে দেখছি যে বুঝতে পারলাম না যে কোনটায় তীর লেগেছে আর কোনটায় তীর লাগেনি। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে যায়। সাহাবারা নবী চিনত, হাবিবুল্লাহকে তারা কদর করত। আল্লাহ পাক তার হাবিব দিয়ে দিয়েছে, তার প্রোটেকশন করত। তার দিকে আসা প্রতিটা জিনিসকে নিজের সিনার মধ্যে নিয়ে নিত। হাবিবুল্লাহকে যদি কেউ খারাপ বলে, সাহাবারা প্রতিবাদ করত। হাবিবুল্লাহর দিকে তীর এলে সাহাবারা নিজের শরীরের মধ্যে নিয়ে তার দিকে তীর মারত। হাবিবুল্লাহর দিকে তলোয়ার এলে নিজের শরীরের মধ্যে জরব নিয়ে হাবিবুল্লাহর ওসিলা, হাবিবুল্লাহর হয়ে তার দিকে তলোয়ার চালাতো। হে নবীর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা বাপ দেখেনে, মা দেখেনে, ভাই দেখেনে, বোন দেখেনে, ছেলে দেখেনে, আত্মীয় স্বজন কিছুই দেখেনে। হাবিবুল্লাহর বিরুদ্ধে যারাই করেছে তাদেরই প্রতিবাদ করেছে। হযরত আবু উবাইদা বিন জাররাহ বদরের জমিনে দেখে বাপ কাফেরের হয়ে লড়াই করতে এসেছে। কে যাবে? একজন, দুজন, তিনজন সাহাবা গেল। পরস্পর যখন শহীদ হয়ে গেল, আর সহ্য করতে পারে না। নিজের বাপের সামনে আবু উবাইদা বিন জাররাহ তলোয়ার খুলে দাঁড়িয়ে গেছে। এ বাপ, তোমাকে ছেড়ে দেব না, নবীর বিরুদ্ধে লড়াই করতে এসেছো, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। লড়াই শুরু হয়ে গেল। লড়াই করতে করতে হাল এমন হয়ে গেল, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে আবু উবাইদা বিন জাররাহ লড়াই করতে করতে তলোয়ার চালাতে আরম্ভ করলো। হঠাৎ করে তলোয়ার বাপের গর্দানের কাছে চলে গেল। বাপ বলে ছেড়ে দিল না, হাবিবুল্লাহর মহব্বতে তলোয়ার চালিয়ে দিল। যখনই তলোয়ার চালিয়ে দিল, জমিনের মধ্যে মাথা কেটে পড়ে গেল। ভয়ও খাইনে, লজ্জাও করে নে, ভয়ও খাইনে, লজ্জাও করে নে, দু হাতে করেও না, কাপড় দিয়েও ধরে নে, কান ধরে কাটা মাথা তুলে গিয়ে হাবিবুল্লাহর কদমে রেখে দেয়। হাবিবুল্লাহ জিজ্ঞাসা করে, আবু কাতাদা, আবু উবাইদা বিন জাররাহ, বলো এ কার মাথা কেটে নিয়ে ঘুরছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপের মাথা। বলে, কি হলো? বলে, আপনার বিরুদ্ধে লড়াই এসেছিল, আপনার গুস্তাখি করছিল, তাই গর্দান কেটে কদমে কুরবান করে দিলাম। এটা হবে না? সুবহানাল্লাহ। সাহাবা হুজুরের প্রোটেক্ট। কেউ যদি মুখ দিয়ে বলেছে, সাহাবারাও বলেছে। তলোয়ার দিয়েছে, সাহাবারা তলোয়ার দিয়ে, তীর মেরেছে, সাহাবারাও তীর মেরেছে। আচ্ছা, ঝুঁকছে। মক্কার কাফেররা তখন তো কবি সব ছিল, বড় বড়, জাকির না ইমরাউল কায়েস বলে সব বড় বড় কবি ছিল। আমরা সব পড়াশোনা করেছি। এখন কথা হচ্ছে, এই বড় বড় সব কবিরা ছিল তখনকার জামানায়।
ওই কবিগুলো হুজুর পাকের শানে খারাপ কুমন্তব্য করে কবিতা লিখে কাবা শরীফে টাঙিয়ে দিল। কাবা শরীফে টাঙিয়ে দিয়েছে। যখন কাবা শরীফে টাঙিয়ে দিয়েছে, হুজুর পাকের কাছে খবর চলে গেছে। আর হুজুর পাকের বিরুদ্ধে কেউ কথা বললে, হুজুর পাকের ইজ্জত ছোট করলে, আমার আল্লাহ যেমন নারাজ হয়, রাসূলুল্লাহ নারাজ হয়ে যায়, হুজুর পাকও নারাজ হয়ে যায়। আল্লাহর হাবিব তো নবীকে যে দুঃখ দিল, আল্লাহ বলছে সেটা আমাকে দুঃখ দিল। মাথায় ঢুকছে? বুঝতে পারছো? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, সঙ্গে সঙ্গে আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, এ হাসান বিন সাবিত, মিম্বরে দাঁড়িয়ে যাও। হুজুর পাক নিজে দাঁড় করাচ্ছে, মেম্বারে দাঁড়িয়ে যাও। হাসান বিন সাবিত মেম্বারে দাঁড়িয়ে পড়লেন। আর হুজুর বললেন, যারা আমার বিরুদ্ধে কবিতা লিখেছে, তুমি তোমার আশার দিয়ে, তুমি তোমার শের পড়ে পড়ে, তুমি তোমার জুবান দিয়ে তাদের প্রতিবাদ করো। সাহাবারা বসে আছে, আকা মাওলা রাসূলুল্লাহ বসে আছে, হাসান বিন সাবিত আর মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বিরুদ্ধে, যারা নবীর বিরুদ্ধে কবিতা লিখেছে তার বিরুদ্ধে আওয়াজ তুলতে আরম্ভ করেছে। হুজুর বলতে আরম্ভ করে দিয়েছে, এ কাফেররা, এ নবীর দুশমনেরা, তোদের আওকাত কোথায় আর আমার হাবিবুল্লাহর আওকাত কি? তোরা কি আর আমার হাবিবুল্লাহ কে? তোরা কি বলছিস আমার হাবিবুল্লাহ কি? তুই জানিস আমার হাবিবুল্লাহ যদি না আসতো আমরা গোমরাহ হয়ে যেতাম। হাবিব এসেছে, জান্নাত পেয়েছি, হাবিব এসেছে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পেয়েছি। এরকম ভাবে বলতে আরম্ভ করে দিলেন। বলতে বলতে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে হুজুর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমতের বিরুদ্ধে যারা কথা বলবে, হাসান বিন সাবিত হাবিবুল্লাহর সামনেই বলতে আরম্ভ করেছে, তার জিভটা টেনে ছিঁড়ে নেওয়া হবে। এটা হবে না? হাদিস পাকের মধ্যে এসেছে, যখন হাসান বিন সাবিত প্রতিবাদ করছিল না, হুজুর পাক বলে, হাসান, আমি নিজে দেখছি তুমি যখন আমার হয়ে কাফেরদের করে জবাব দিচ্ছিলে, তোমার পেছনে স্বয়ং জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে ছিল। নামাজ পড়লে দাঁড়াই নে, রোজা রাখলে দাঁড়াই নে, হজ করলে দাঁড়াই নে, কুরআন তেলাওয়াত করলে দাঁড়িয়ে থাকে না জিবরাইল, কিন্তু নবীর হয়ে যারা লড়াই করে তাদের পেছনে জিবরাইল দাঁড়িয়ে পাহারা দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, একটা দুটো তিনটে করে বলে বলে শেষ করা যাবে না। ওমরে ফারুক হুজুর 1 তারিখে মসজিদে নববী শরীফে বসে আছে। হুজুর আবার মাল তাকসিম করছিলেন। মাল তাকসিম করতে করতে হুজুর বাইরের লোককে বেশি দিচ্ছিলেন, মদিনার লোককে কম দিচ্ছিলেন। ওই সময়তে জুলখুবাইসা বলে একজন লোক উঠে দাঁড়িয়ে পড়লো। তার মাল কম হয়ে গেছে, অন্য লোকের মাল বেশি হচ্ছে। জুলখুবাইসা দাঁড়িয়ে বলে, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করো, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কথাটা কিন্তু খারাপ নয়, কথাটা কিন্তু খারাপ নয়। ওই সময়তে জুলখুবাইসা যখনই বলেছে, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করো, কিন্তু নবীকে এটা কি বলা যায়? নবীর ব্যাপারে কি এটা বলা যায়? এটা বলা যায় না। সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ বললেন, আমি যদি আল্লাহকে ভয় না করি, কে আর আল্লাহকে ভয় করবে? যখন এই কথা বলেছে, মুহাম্মদ, আল্লাহর ভয় করো, তুমি ঠিক করে ভাগ করো, তোমার ইনসাফ কি ঠিক নাই, যখনই বলেছে সঙ্গে সঙ্গে তলোয়ার বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার হুকুম দিয়ে দেন। মসজিদে হুজুর মসজিদে আছে, হুজুর বলছে একবার হুকুম দিয়ে দেয়। মসজিদের ভিতরে বলছে একবার হুকুম দিয়ে দেন, গর্দান কেটে আলাদা করে দেব। পাহারা দিচ্ছে না? তাই সাহাবারা পাহারা দিচ্ছে না? হ্যাঁ, হয়ে গেল। আরো আছে, আমি শুধু এই বললাম না, ভিত তৈরি করছি, তারপর দু এক কথা আলোচনা করব। সাহাবারা পাহারা দিয়েছে, তারপরে এলো তাবিন পাহারা দিয়েছে। হুজুর চলে যাওয়ার পরে ইয়ার মুখে যুদ্ধ হয়েছিল, রোমের বিরুদ্ধে যুদ্ধ করেছে। রোমের দরজায় গিয়ে বলেছে, দুটো শক্তিকে উল্টে দিয়েছে সাহাবারা। বুঝতে পারছেন? যেতে যেতে যে সামনে বড় নদী পড়ে গেছে, পার হবে কি করে? নৌকা নেই। সঙ্গে সঙ্গে বলে, আবু বাইদা বিন জাররার ওখানে হুজুরের ঘটনা আছে। সঙ্গে বলে, দরিয়া, মুহাম্মদ আরবির গোলামরা এসেছে, শক্ত হয়ে যে আমরা নদী পার হব।
সঙ্গে সঙ্গে পানি শক্ত হয়ে গেছে, ঘোড়া করে তার উপর দিয়ে পানিতে হেঁটে হেঁটে, ঘোড়ার উপরে যে খুঁট থাকে দেখেছেন কালো মতো, হ্যাঁ, সাহাবারা বলে ওইটাও পুরো ভেজে নিয়ে একবার জোরে বলেন নদী পার হয়ে যাওয়ার পরে সাহাবা বললেন, সেনাপতি হুজুর ছিলেন আবু উবাইদা বিন জাররাহ বললেন, দেখো তো কারো কিছু পড়ে গেছে নাকি? একজন বলল, আমার একটা পিয়ালা পড়ে গেছে। বলে, সমুদ্র দরিয়া, আমার হাবিবের গোলামের পিয়ালা পড়ে গেছে, বের করে দাও। সঙ্গে সঙ্গে পানি জড়া হয়ে ছুঁড়ে বাইরে পিয়ালা বের করে দিয়েছে। জোরে বলেন। এই হচ্ছে হুজুর পাকের ইজ্জতে পাহারা দিয়েছে, ইজ্জতে পাহারা দিয়েছে, সম্মানে পাহারা দিয়েছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, সাহাবাদের পরে তাবিন, তাবিনের পরে তাবিন, এরকম করতে করতে আজ থেকে 700 বছর 800 বছর আগের কথা, মঙ্গলদের ফিতনা বেরোলো, মঙ্গলদের ফিতনা বেরোলো। এমন অবস্থাতে একজন খ্রিস্টান পাদ্রী, এখন যেমন খ্রিস্টানদের মিশনারিরা সব চলে, মিশনারি চালায়, বিভিন্ন জায়গায় যে খ্রিস্টানের দাওয়াত দেয়, গরিব মুসলমানদের ঘরে ধরে খ্রিস্টানের দাওয়াত দেয়। ওই রকম তারা আগে থেকে মিশনারি চালাচ্ছে। এমন অবস্থাতে কিছু কম বেশি 40,000 লোক যারা হয়েছে, আর খ্রিস্টানের বড় একজন পাদ্রী এসেছে। পাদ্রী এসে কথায় বলতে হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করে দিয়েছে। হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করেছে। যখনই হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করেছে, সঙ্গে সঙ্গে ওই সময়তে একজনা মুসলমান ছিল না, কেউ মুসলমান ছিল না। মানে রাসূলুল্লাহ আল্লাহ আমাদের করে দিয়েছে, সেই আল্লাহর হাবিবকে কদর করবে কারা? সাহাবারা করেছে, তাবিন করেছে, মুমিন মুসলমান করেছে। কদর করার মতন কেউ নাই। সব আল্লাহকে অমান্য করে, হাবিবুল্লাহকে অমান্য করে। মুসলমান নেই, হাবিবুল্লাহর গোলাম নেই, সব অন্য মানুষ বসে আছে। এমন অবস্থাতে ওই জায়গায় একটা কুত্তা ছিল, কুকুর। হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বলছেন, একটা কুত্তা ছিল। ওই কুত্তা মঙ্গল সেনাপতির কুত্তা ছিল। তার গলায় সোনার চেন লাগানো ছিল। ওই সোনার চেনটাকে মাথায় ঝরিয়ে, মাথা টেনে সোনার চেন ছিঁড়িয়ে নিয়ে গিয়ে সোজা গিয়ে ওই খ্রিস্টান পাদ্রীর মুখের উপরে ঝাপট লাগিয়ে দিয়েছে। খ্রিস্টান পাদ্রী পড়ে গেছে। ওই সময় লোকেরা হই আরম্ভ হয়ে গেছে। ওই সময় পাদ্রী বলতে আরম্ভ করে দিয়েছে, কি বলতে আরম্ভ করেছে, যে আমি ওই দিকে আগুন দিয়েছিলাম বলে ওই কুত্তা আমাদের উপরে রেগে গেছে, আমার উপরে রেগে গেছে। ওই সময় লোকেরা বলা করতে আরম্ভ করেছে, না, মনে হচ্ছে মুসলমানদের নবীর বিরুদ্ধে কথা বলেছে বলে ওই কুত্তা রেগে গেছে। এই কলার সাথে সাথে, এই খবরটা কানে পাওয়ার সাথে সাথে আরো মজিদ হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করে দিয়েছে। আরে হায় না, কুত্তা আবার উড়ে গিয়ে গলার মধ্যে ধরে নিয়েছে। কিতাবের মধ্যে আছে, ইবনে হাজার আসকালানী হুজুর বলছে, সচরাচর কুত্তার জাবরাতে অত শক্তি নেই যে গর্দান আলাদা হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক ওই কুত্তার জাবরাতে এত শক্তি দিয়ে দিয়েছিলেন যে ওই কুকুরের কামড়ে ধর আর মাথা আলাদা হয়ে গিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুরকে শুধু মানুষের লেগে রহমত করেছে না, কুত্তার লেগেও রহমত করেছে। কুকুরদের জন্য রহমত নয়, জন্তু জানোয়ারের লেগে রাসূলুল্লাহ রহমত নয়, আসমান জমিনের লেগে রহমত নয়, চাঁদ সূরাজের সব কুল জাহান আল্লাহর প্রতিটা সৃষ্টির লেগে রহমত তো রাসূলুল্লাহ। রব্বুল আলামিন যদি সব জায়গার রব হয়, রাহমাতাল লিল আলামিন শুধু এক জায়গার রহমত? সব জায়গার রহমত রাসূলুল্লাহ। ওখানে কোনো বান্দা ছিল না, কুত্তা ছিল, প্রতিবাদ করেছে। এই প্রতিবাদ দেখে ওই 40,000 যাদের করে খ্রিস্টানের দাওয়াত দিতে গিয়েছিল, পুরা 40,000 ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে আমরা ওই নবীকে চাই যে নবীর গোলাম না থাকলে কুত্তা গোলামি করে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে
যান মিজলা হুজুর পীর কেবলা তাহকিকুল মাসাইলে এই কথাটা বলে দিয়েছে, ওয়াহাবিদের পরিচয়ে ওয়াহাবির অধ্যায়ে বলে দিয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে হুজুরের মাজার মুবারক আছে, সাহাবাদের জামানা থেকে ওই জায়গাটা ঘেরা আছে। আস্তে আস্তে বিভিন্ন সময়ে খলিফা হুজুররা যিনাদেরকে আল্লাহ খলিফা খিলাফতি দান করেছিলেন, যিনারা মুসলিম জাহানের খলিফা ছিলেন, মুমিন মুসলমানদের খলিফা ছিলেন, তিনারা কি করেছেন? হাবিবুল্লাহর মাজার মুবারককে সংস্কার করেছেন, গুম্বাদে খাজরা করেছেন। হযরতে ওমর বিন আব্দুল আজিজ হুজুর থেকে গুম্বাদে খাজরা হয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা এই রকম ভাবে তিনারা মাজার মুবারক করে রেখেছেন। এদিকে উসমানিয়া খেলাফতের পিরিয়ডে আর তার আগে থেকেও এরকম ভাবে জান্নাতুল বাকিতে 16 খানা মাজার ছিল, গুম্বুজওয়ালা 16 খানা মাজার ছিল। হযরতে ইমাম মালিকের মাজার ছিল, ইমাম বাকেরের মাজার ছিল, হযরতে ইমাম মোহাম্মদ বাকেরের মাজার ছিল, মুসা কাজেমের মাজার ছিল। আর হুজুর পাকের স্ত্রী আহলিয়া গানে আম্মা জান হুজুরদের মাজার ছিল, আম্মা জান হুজুরদের মাজার ছিল। হযরতে হাসান হুজুরের মাজার ছিল, আম্মা ফাতেমার মাজার ছিল। হযরত উসমান গনির মাজার ছিল, উসমান গনির মাজার ছিল। আর এরকম ভাবে অনেক মাজার ছিল, মোট 16 খানা মাজার ছিল। ওয়াহাবি বাদশা সৌদার আব্দুল্লাহ নাজদি দুজনে প্যাক্ট হয়ে যখন মক্কা শরীফ মদিনা শরীফ দখল করে নিল, যখন দখল করে নিল, জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা মাজারগুলো সব ভেঙে দিল। মাজার ভাঙতে ভাঙতে আব্দুল্লাহ নাজদির নিজের ভাই, আব্দুল্লাহ নাজদির ভাই সে কি করলো? একটা শাবল নিয়ে, তখনকার জামানায় যে ফলা ছিল ওই ফলা নিয়ে আস্তে আস্তে ওই মাজারগুলো ভেঙে এবার হাবিবুল্লাহর মাজারগুলো ভাঙতে আরম্ভ করলো। যখন আমার রাসূলুল্লাহ আকা মাওলা হাবিবুল্লাহ মাজার ভাঙার জন্য হবরা তুলে যখনই দেয়ালে মারতে যাবে, ওখানে হাবিবুল্লাহর গোলাম কেউ ছিল না, তাই আল্লাহ একটা সাপ পাঠিয়ে দিয়েছিল। ওই সাপ একটা ছোবল মেরেছিল, আব্দুল্লাহ নাজদি জাহান্নামী হয়ে গিয়েছিল। হবে না সুবহানাল্লাহ? যে রাসূলুল্লাহর মাজারে মারে, গুতো মারতে যায়, খারাপ খেয়ালে তাকে আমি জান্নাতি বলবো না? আরে কথা বলেন না। জাহান্নামী সাপ হুজুরের খেদমত করলো একবার, জোরে বলেন। সাহাবারাও গোলামি করেছে, আমি তো বলিনি, আরো ঘটনা আছে। হুজুরকে দেখে সব ছাগল, উট, দুম্বা সব এসে রাসূলুল্লাহর পায়ে সেজদায় পড়ে যেত। গাছ সুজা এসে মাথায় হাত করে কদমে সেজদায় পড়ে যেত একবার, জোরে বলে। এরকম ভাবে হুজুর পাকের পরেও তুমি তোমার লাও না, আরে তুমি লাও। এরকম ভাবে সব কি করেছে? পাহারা দিয়েছে একবার, জোরে বলেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন? নাম চেনেন? বাইতুল মুকাদ্দাস মুসলমানদের গর্ব না ওটা? বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা মুসলমানদের গর্ব না? মুসলমানদের এটা শান মান মর্যাদা না? কাদের? বাইতুল মুকাদ্দাস কাদের? বলেন না কাদের? আর দখল করতে চাইছে কারা? ইহুদিরা। পারবে? ও জীবনে পারবে? সারা পৃথিবীর শক্তি এখনো পারবে? ও জানে না সারা পৃথিবীর লোক ওই দিকে আছে আর আল্লাহ মুসলমানদের দিকে আছে। যেটা হবে না সুবহানাল্লাহ? তবে আমাদের দোষ, ওমরে ফারুকের জামানাতে জালজালা এসে গেছে, মানে ভূমিকম্প হয়েছিল, জমিন কেঁপে উঠেছিল মদিনা শরীফ। যখন জমিন কেঁপে উঠেছিল, ওমরে ফারুক সব সাহাবাদেরকে ডাকলেন, বলেন বলো তোমরা কি গুনার কাজ করেছো, এই জমিন কেঁপে উঠলো কেন? বান্দা যদি নাফরমানি না করে আল্লাহ কোনদিন বান্দাকে আযাব দিবে না। কেন জমিন কাঁপলো? সবাই বলে এই হয়েছে ওই হয়েছে। হুজুর বললেন শোনো, আর এর পর থেকে যদি আর জমিন একবারও কাঁপে, ওমর ফারুক আর তোমাদের সাথে থাকবে না, পালাবে।
তোমরা নাফরমানি করছো, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তখন কি নামাজ কাজা করেছে? না, হয়তো মেসওয়াক করতে ভুলে গেছে। বড্ড জোর কি হবে? মেসওয়াক করতে ভুলে গেছে। বড্ড জোর কি হবে? ওই আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আমি বলছি খুব সাবধানেই বলছি, আল্লাহ মাফ করেন, হয়তো মেসওয়াক করতে ভুলে গেছে, কিংবা নখ কাটছিল এভাবে, হয়তো এই উল্টো ভাবে কেটে নিয়েছে। এছাড়া তো কিছু ভুল কি ভুল করবে? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। জমিন কেঁপে উঠেছিল। যখন জমিন কেঁপে উঠেছিল, ওমরে ফারুক বলে, কি গুনাহ করছো তোমরা? আল্লাহ জমিন কাঁপাচ্ছে কেন? এরপরে যদি জমিন আবার কাঁপে, ওমরে ফারুক তোমাদের সাথে থাকবে না, আমি পালাবো, আমি ফাঁকা জায়গায় একা থাকবো, তোমাদের সাথে আর থাকবো না। আমাদেরও দোষ আছে, আল্লাহ আমাদের সাথে আছে, কেন এরকম ভাবে মারবে? কেন লেবননে মারবে? কেন প্যালেস্তাইনি মুসলমানদের মারবে? কেন গাজাতে মারবে? তো যাই হোক, সালাউদ্দিন আইয়ুবী উনি ওই খ্রিস্টানদের কাছ থেকে দখল করে মুসলমানদের করে দিয়ে ওয়াকফিলিল্লাহ করে দিয়েছিলেন। জোরে বলে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, সেই সালাউদ্দিন আইয়ুবী হুজুর, সেই সালাউদ্দিন আইয়ুবী হুজুর তিনার কানে একটা খবর পৌঁছে গেল। ওই পাহাড়ের ধারে বারনুস বলে একটা লোক ছিল, ওই পাহাড়ের ধারের বারনুস বলে একটা লোক ছিল। সে যাতায়াতের রাস্তায় মুসলমানদের ঘরে ধরতো, যাতায়াতের রাস্তায় মুসলমানদের করে ধরে ছিনতাই করে নিত, হাজী সাহেবদের করে ধরে ছিনতাই করে নিত, হাজী সাহেবদের করে ধরে ছিনতাই করে নিত। আর এরকম করতে করতে একদিন কি করলো? মুসলমানদের ধরে ছিনতাই করছে আর বলছে, আইনা মুহাম্মদ কো, বলো বলো তোমার মুহাম্মদ কোথায়? তোমার মুহাম্মদ কোথায়? মুহাম্মদ কোথায় আছে? আমার আকা মাওলানা রাসূলুল্লাহ নাম ধরে বলে ডেকে নিয়েছে তাকে, সে কোথায়? এই রকম বিয়াদবিমূলক কথাটা যখনই হযরতে সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে গেল, সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে সালাউদ্দিন আইয়ুবী হুজুর আমার আল্লাহর দরবারে কসম খেয়ে নিলেন, কসম খেয়ে নিলেন, যতক্ষণ না সেই বারনুসের গর্দান কেটে আলাদা করছি, আমি সালাউদ্দিন আইয়ুবী বিছানায় পিঠ লাগিয়ে আর ঘুমাবো না। বুঝতে পারছেন না? হাসাস ব্যাপার। আল্লাহ আল্লাহ রাসূল, এখানে তার কোনো কথা চলবে না। জুনায়েদের বাপ ও রাসূলুল্লাহর কদমে কুরবান, জুনায়েদের মা কদমে। হুজুরের বিরুদ্ধে কথা বললে মাকে ছেড়ে দেবে না, গলা টিপে মেরে দেবে। তোমার সাহস হলো কি নবীর বিরুদ্ধে কথা বলা? কথা ঠিক না ভুল বলে? এই ঈমান আপনাদের আছে না? নেই? নেই ঈমান নেই? এই ঈমান নেই? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, 1 বছর হয়ে গেল হুজুর বিছানায় ঘুমায় না, 2 বছর হয়ে গেল হুজুর বিছানায় ঘুমায় না। হুজুর যখন আল্লাহর জন্য নবী পাকের দুশমনকে হত্যা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন, আমার আল্লাহ পাওয়ার দিয়ে দিলেন, আল্লাহ শক্তি দিয়ে দিলেন, ক্ষমতা দিয়ে দিলেন। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ সৈন্য হুজুরকে আল্লাহ দিয়ে দিলেন। এত সৈন্য জড়া হয়ে গেল, এত সৈন্য জড়া হয়ে গেল, হুজুর আস্তে 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 বাইতুল মুকাদ্দাসের দিকে যেতে আরম্ভ করলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে যেতে আরম্ভ করলেন। কাসের খবর দিচ্ছে এরা তাড়াতাড়ি করে আর ওই কেলার মধ্যে ঢুকে পড়লো। ওটা পুরো ঘিরা ছিল, বাইতুল মুকাদ্দাস পুরো বড় করে পাঁচিল দিয়ে খ্রিস্টানরা ঘিরে রেখেছিল। কেলার মধ্যে ঢুকে গেল, কেলার মধ্যে ঢুকে গিয়ে আর ভয়ে বলতে আরম্ভ করে, আর করার কিছু নাই, বাইরে যে দেখো লক্ষ লক্ষ সমুদ্র মানুষ নিয়েছে, সালাউদ্দিন আইয়ুবী দাঁড়িয়ে আছে। আর করার কিছু নেই, সালাউদ্দিন এসে গেছে। আমি সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কেলায় গেছি। তিনি যেখান থেকে মিশর থেকে রাজ্য শাসন করতেন, আইয়ুবী সালতানাত ছিল না, আইয়ুবী সালতানাত, খলিফা সালাউদ্দিন আইয়ুবী হুজুর ওখানে গিয়েছেন। পাহাড়ের উপরে উঠেছি কেলাতে। সালাউদ্দিন আইয়ুবীর ওখানে যে শুনলাম যে আজও ইংল্যান্ডে বাচ্চারা যদি কান্নাকাটি করে না, ঘুরোঘুরি করে না, আপনারা কি বলেন? বাচ্চা ঘুরোঘুরি করলে এই হুমবুড়ির মা এসে যায় বলেন, ভয় খাওয়ান তো? আজও ইংল্যান্ডে বাচ্চারা যদি ঘুরোঘুরি করে বলে শুয়ে পড়ো, নাহলে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। কিতাবওয়ালারা লিখেছেন, যখন সালাউদ্দিন আইয়ুবী দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, গোটা উম্মত মরে গিয়েছিল।
হযরত নূর উদ্দিন জাঙ্গি হুজুর বলেছিলেন যে সারা পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত দুনিয়া থাকবে মুসলমান সব সময় চাইবে একটা যদি সালাউদ্দিন আইয়ুবী থাকতো কতই না ভালো হতো। আজও গাজার দিয়ালে দিয়ালে, প্যালেস্টাইনের দিয়ালে দিয়ালে, ইরাকের দিয়ালে দিয়ালে, ইরানের দিয়ালে দিয়ালে, চেচনিয়া বসনিয়ার দিয়ালে দিয়ালে আজও লেখা আছে সালাউদ্দিন আইয়ুবী কোথায় গেল? আজও লেখা আছে সালাউদ্দিন আইয়ুবী কোথায় গেল? আজকে সালাউদ্দিন আইয়ুবী উঠবে না? আমাদের মধ্যে কি সালাউদ্দিন আইয়ুবী বেরোবে না? সেই সালাউদ্দিন আইয়ুবী আমার রাসূলুল্লাহর আশিক ছিলেন। একবার জোরে বলো রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত সালাউদ্দিন আইয়ুবী হুজুর আমার যখন দাঁড়িয়ে বললেন, এ নবীর উম্মত উম্মতিরা, কাফের কাঁপতে আরম্ভ করলো, কাফের কাঁপতে আরম্ভ করলো। খুব অল্প সময়ের মধ্যে তারা হেরে গেল। যখন হেরে গেল, সালাউদ্দিন আইয়ুবী বলে শোনো শোনো, সালাউদ্দিন আইয়ুবী বলে শোনো শোনো, যেমন আমার আকা মাওলা রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে মিজাজ ইখতিয়ার করেছিল, আমিও আজ সেই মিজাজ ইখতিয়ার করলাম। যা তোকে মাফ করে দিলাম, যা তোকে মাফ করে দিলাম, যা তোকে মাফ করে দিলাম, যা তোকেও মাফ করে দিলাম, যা তোকে করে মাফ করে দিলাম। সবাইকে মাফ করতে 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 হুজুরের সামনে ওই বারনুসকে ধরে নিয়ে আসা হয়েছে যে নবীর ব্যাপারে বলেছে আইনা মুহাম্মাদুকু, মুহাম্মদ কোথা ডাকরা, হুজুরের ব্যাপারে গুস্তাখি করেছিল। ওই লোকটাকে যখন নিয়ে আসা হলো, সালাউদ্দিন আইয়ুবী বসেছিল, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলল, দাঁড়িয়ে পড়ে বলতে আরম্ভ করে দেয়, এ বারনুস, তুই বলেছিলিস নবীকে ডেকে নিয়ে আয়, তুই বলেছিলিস আইনা মুহাম্মাদুকুম, হ্যাঁ হুজুর কোথা ডেকে নিয়ে আয়, আমার নবীর নাম ধরে তুই বলেছিলিস ডেকে নিয়ে আয়। শোন শোন, হুজুর আসতে পারে না, হুজুর আসতে পারে না, হুজুর তার গোলাম সালাউদ্দিন আইয়ুবী পাঠিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ, হুজুর আসতে পারে না, হুজুর তার গোলাম সালাউদ্দিনকে পাঠিয়েছে। একবার জোরে বলেন মুসলমান। তাহলে যুগে যুগে নবী পাকের পাহারা দেয়া হয়েছে না হয়নি? এখন মোমেন কারা? কারা মোমেন বলেন না? আমরা বলেন না, আপনারা মোমেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো পেছন পর্যন্ত আলহামদুলিল্লাহ। এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা কাদের করে বলছে? মানুষকে, কাফেরকে, মুনাফিককে? কাকে বলছে? নবীর উপরে দরুদ পড়ো, নবীকে বেশি বেশি সালাম দাও, কাকে বলছে? আল্লাহ মুমিনকে বলছে। মুমিন কারা? আমরা। 1400 বছর আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কাকে আল্লাহ বলছিল? আবু জেহেল, উতবা, সাইবাকে বলছিল? কাকে বলছিল? আবু বকর সিদ্দিক, ওমর ফারুককে। 500-700 বছর আগে এই আয়াতগুলো আল্লাহ কাকে বলছিল? খাজা হুজুরকে। 800 বছর 900 বছর আগে এই আয়াতগুলো কাকে বলছিল? বড় পীর আব্দুল কাদের জিলানীকে। তাবিঈনের মধ্যে কাকে বলছিল? হযরত হাসান বসরিকে বলছিল, ইমামে আজম আবু হানিফাকে বলছিল। তারপরে কাকে বলছিল? ইমামে শাফিকে, ইমামে মালিককে, ইমামে আহমদ বিন হাম্বলকে বলছিল। এখন ওই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যত আয়াত আছে কোরআন শরীফে মুমিনদের ব্যাপারে আল্লাহ কাকে করে বলছে? বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, কাকে করে বলছে? নবীর উপরে আওয়াজ দিওনি, কে কাকে বলছে? এখন কাকে বলছে? আমাদের। কাফেরকে বলে না, কাফের তো আওয়াজ দেবে। মুমিন তুই যদি আওয়াজ দিস তো তোমরা আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দেব, তোর জ্ঞান থাকবে না, তুই বুঝতে পারবি। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, নিজের জায়গা ছেড়েন, নিজের জায়গা ছেড়েন। গুনাহ হতে পারে, গুনাহ থাকতে পারে, নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ মাফ করেন, আপনি ফাসিক হয়ে গেলেন। রোজা কামাই হয়ে গেল, আল্লাহ মাফ করেন, আপনি ফাসিক হয়ে গেলেন। একটু গান শুনে ফেললেন, গুনাহ হয়ে গেল, ফাসিক হয়ে গেলেন। আপনি সিনেমা দেখে ফেললেন, গুনাহ হয়ে গেল, ফাসিক হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ না করে, আল্লাহ না করে গুনাহ আমরা করে ফেলি, গুনাহ হয়ে যায়, আমরা ফাসিক হয়ে গেলাম, তা বলে কি আমরা কাফের হয়ে গেলাম? তা বলে কি আমরা কাফের হয়ে গেলাম? নামাজ পড়িনি বলে কি নবীর হয়ে কথা বলতে পারবো না? রোজা রাখিনি বলে কি নবীর হয়ে কথা বলতে পারবো না? শোনো শোনো, যখন কালেমা পড়ে নিয়েছি মুস্তাফা আল্লাহ আল্লাহ রাসূলের যখন কালেমা পড়ে নিয়েছি, হে মুসলমান খেয়াল করে শুনে রেখে দেন, যখন কালেমা পড়ে নিয়েছি মওত পর্যন্ত হাবিবুল্লাহর পাহারা দেব। হুজুর পাকের ইজ্জতের পাহারা দিবার জন্য
কলেমা পড়ার দরকার, নিজেকে মোমেন মনে করা দরকার। যদি মোমেন মনে করো নিজেকে যে হ্যাঁ ইনশাআল্লাহ আমার ঈমান আছে, হুজুর পাকের পাহারা দাও তোমার উপরে, এটা হুকুম আল্লাহ পাকের। কারণ আল্লাহ যে হাবিবকে দিয়েছিলেন সেই হাবিবের পরে আর কেউ আসবে না। লা নবী আবাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবেন, আমি শেষ নবী। যে হাবিবকে দিয়েছিলেন আবু বকর সিদ্দিক ওমর ফারুক ছিলেন যখন তিনারা চলে গেলেন, দায়িত্ব শেষ। তারপরে তাবিঈন এলো, তিনারা চলে গেলেন, দায়িত্ব শেষ। তাবা তাবিঈন এলো, তিনারা চলে গেলেন, দায়িত্ব শেষ। আইমায়ে দ্বীনেরা এলো, তিনারা চলে গেল, দায়িত্ব শেষ। সালাউদ্দিন আইয়ুবী এলো, তিনারা চলে গেলেন, পাহারা দিয়ে, দায়িত্ব শেষ। নুরউদ্দিন জঙ্গি এলো, নুরউদ্দিন জঙ্গি চলে গেল, হ্যাঁ দায়িত্ব শেষ। হ্যাঁ মোহাম্মদ গৌরী এলো, তিনি চলে গেলেন, দায়িত্ব শেষ। ঔরঙ্গজেব আলমগীর এলো, তিনি চলে গেলেন, দায়িত্ব শেষ। হযরতে মুজাদ্দিদ আল পেশানি এলো, তিনি চলে গেলেন, দায়িত্ব শেষ। মুজাদ্দিদ জামান দাদা হুজুর এলো, তিনি চলে গেলেন, দায়িত্ব শেষ। রুহুল আমিন হুজুর, নেসাউদ্দিন সাহেব, ডক্টর শহীদুল্লাহ কেম ফজলুল হক সাহেব, হ্যাঁ গোলাম রসুল সাহেব, বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর এলেন, তিনারা চলে গেলেন, দায়িত্ব শেষ। এখন আমরা বেঁচে আছি, আমাদের জন্য এখন দায়িত্ব, আমরা হাবিবুল্লাহর হয়ে লড়াই করব। আমরা বেঁচে থাকতে, খুন গায়ে থাকতে হাবিবুল্লাহর বিরুদ্ধে একটা কথা আমরা মেনে নেব না, সহ্য করে নেব না, বলেন ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? এখন দায়িত্ব কাদের? এখন হুজুর পাকের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কে প্রতিবাদ করবে? দাদা হুজুর কবর থেকে উঠে, না রুহুল আমিন হুজুর কবর থেকে উঠে, না পাঁচ হুজুর কবর থেকে উঠে? আমরা বেঁচে আছি, এখন প্রতিবাদ আমরা করব। তাই আমরা বলি, এই আমার মায়ের ব্যাপারে কথা বলছে না, বাপের ব্যাপারে কথা বলছে না, নবীর শানে যাররা পরিমাণ চু শব্দ করলো ছেড়ে। মদিনা শরীফের পাহারা দিচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে। যখন আমর ইবনে আব্দে বাদ ছালাং লাগিয়ে খন্দকের খননটা পার হয়ে চলে এলো, গর্তটা পার হয়ে চলে এলো, আলী হুজুর তাকে কতল করে দিল। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তলোয়ার ধরেছেন। সাহাবারা পাহারা দিচ্ছে, হুজুর পাকও পাহারা দিচ্ছে। পেটে দুটো পাথর হুজুর পাক বেঁধেছেন, সাহাবারা একটা করে পাথর বেঁধেছেন, পাহারা দিচ্ছেন। দিতে দিতে জোহরের নামাজ কাজা হয়ে গেল। কার? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোহরের নামাজ কাজা হয়ে গেল, আসরের নামাজ কাজা হয়ে গেল, মাগরিবের নামাজ কাজা হয়ে। কার? দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুরের জোহর, আসর, মাগরিব, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে পড়লেন। তিনটে নামাজ কাজা, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে পড়লেন। কেন? মদিনার পাহারা দিচ্ছিলেন। যদি মদিনার পাহারা দিবার লেগে হুজুর পাক নিজে জোহর, আসর, মাগরিব, ঈশার ওয়াক্ত শেষ ওয়াক্তে গিয়ে পড়ে, তাহলে আমরা রাসূলুল্লাহর পাহারা দেওয়ার লেগে বাপের মাথা কেটে নেব, মায়ের গর্দান কেটে নেব। বাপ মায়ের কদম, বাপ মায়ের গর্দান হুজুর পাকের কদমে কুরবান করে দেবো একবার জোরে বলে। হুজুর পাকের পাহারা দেওয়ার জন্য নিজেদের জানগুলোকে আমরা কুরবান করে দেবো একবার জোরে বলে। আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। এখন আমাদের দায়িত্ব হুজুর পাকের পাহারা দেওয়ার। আমরা এখন হুজুর পাকের ইজ্জতের হেফাজত করব। আমরা এখন হুজুর পাকের পাহারাদার হয়ে দুনিয়ায় বেঁচে থাকবো, বলেন ইনশাআল্লাহ। যারা পাহারাদার হয় শুধু পাহারাই দেয় না, আরো কাজ করে, খাওয়া দাওয়া করে, বিবি ছেলে শুনে ঘর সংসার করে, বিয়ে শাদী হয়, ছেলে পুলে হয়, হাসি মজাক করে, যে যার কাজ করে। কিন্তু ও কি? পাহারাদার আছে না? পাহারাদার। পুলিশ দেখবে, পুলিশ নাউজুবিল্লাহ, উদাহরণ তো মেলে না, পুলিশ ওদের বিবি ছেলে আছে, ওরা ঘুরতে যায়, ওরা খাওয়া দাওয়া করে, সব করে। কিন্তু যখনই গন্ডগোল লেগে যায় পুলিশ এসে সব জড়া হয়ে পাহারা দেয়। কথা ঠিক না ভুল বল? আমরা আমাদের যে যার কাজে লেগে থাকি, যে যা কাজ করে, কেউ ব্যবসা করছে ব্যবসা করবে, বাণিজ্য করছে বাণিজ্য করবে, সব যে যার কাজ করো। কিন্তু সবাইকে জেনে রাখতে হবে আমি নিজে রাসূলুল্লাহর পাহারাদার। যেমন সাহাবারা পাহারা দিয়েছে, তিনাদের মতন তো দিতে পারবো না, হ্যাঁ, কোনোদিন হতেই পারে না। অন্তত বলি পাহারাদার, যতটা পারি আমরা আমাদের সাধ্য অনুযায়ী হুজুর পাকের পাহারা দেবো, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের পাহারাদার হতে রাজি আছে? হুজুর পাকের পাহারাদার হতে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক লোক সব দাঁড়িয়ে আছে, একটু সরে আসবেন। চলে যাওনি, তাহলে দাঁড়িয়ে থাকো। বাপজান একটু সরে আসেন, একটু সরে এসে ওনাদের বসে জায়গা করে দেন তো।
আমি তো এটা বলতে পারি যে নবী নবী করছি বলে আমি বললাম পাকা ঘোরাতে। আরে কথা বলে না, আমি বললাম পাকা ঘোরাতে, আমি উনাকে বললাম উনার গরম হয়নি? আচ্ছা বলেন উনার গরম হয়নি? উনি নিজের পাকা আমাকে দিল কেন? আমি উনাকে বললাম দিতে, আমি বললাম এটা লিয়েস্ট, আমি বললাম এখানে একটা ঢেলে দিতে বললাম। আমি তো বলবো যে আমি নবী নবী করছি বলে আল্লাহ বলছে পাখা দিয়ে ভালো করে হাওয়া দাও। আল্লাহ ওর মনে দিচ্ছে ঘুরিয়ে আমার হাবিবের কথা বলছে, এটা বলতে পারি না? এ তো খেয়ালের ব্যাপার। কেউ রাসূলুল্লাহ জানে এর দলিল খোঁজে, আর কেউ রাসূলুল্লাহ জানে না এর দলিল খোঁজে। কথা ঠিক না ভুল বলেন? হুজুর পাক পড়ালেখা জানে, কেউ এর দলিল খোঁজে, আর কেউ পড়ালেখা জানে না এর দলিল। এ তো নসিবের ব্যাপার, এ তো কপালের ব্যাপার। কথা ঠিক না ভুল বলেন? পাকিস্তানে এক মুফতি বেরিয়েছে, শয়তান বলেছে রাসূলুল্লাহ লেখাপড়া জানে না। পাকিস্তানে বলেছে, পাকিস্তানের মুসলমান বলেছে 1 কোটি টাকা দেবো যে ওর গর্দান কেটে নিয়ে আসতে পারবে। হুজুর পাকের গোলাম বলে দিয়েছে, বলে 1 কোটি টাকা দেওয়া হবে যে ওর গর্দান নিয়ে আসতে পারবে। ও তো ঘরে নেই, দৌড়চ্ছে শুধু, বুঝতে পারছেন? দৌড়চ্ছে শুধু, আর শুধু নুকে নুকে বলে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও না গো, তোমরা মাফ করে দাও না। শয়তান আমাদের কাছে মাফ চাইছে, রাসূলুল্লাহর কাছে মাফ চাই কেন? তুই ভুল আমার কাছে করেছিস। তবে আমরা কলেমা পড়েছি রাসূলুল্লাহ, এখন সাহাবারা নেই। যে সাহাবা শুনেছে, কথা বলেছে যে আল্লাহকে ভয় করো মুহাম্মদ। কেউ যদি বলে জুনায়েদ আল্লাহকে ভয় করো, এটা কথা বলাটা খারাপ না ভালো? এই কথা বলছে আল্লাহকে ভয় করো। জুলখুবাইসকে হযরত ওমর ফারুক হুজুর বলে বলবো ইয়া রাসূলুল্লাহ গর্দান কেটে নেব? হুজুর বলে না না ছেড়ে ছেড়ে। তাই এখন আমরা পাহারাদার, হুজুর পাকের পাহারা আমরা দেব, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? দুরূদ শরীফ আল্লাহুম্মা। ও এটা তো জানা হলো না। বলছি চাঁদা পত্র তোলার কিছু ব্যাপার আছে নাকি? আপনি কমিটির লোক? কমিটির লোক আপনি? ওটার যে চাঁদা পত্র, এনাদের কি খাওয়াবেন? বসে খাওয়ানো হবে প্যাকেট? ও আমি তাহলে এ করি, ওই প্যাকেট আরম্ভ হয়ে গেছে করার। আমি কিন্তু বেশি বলবো না, 12:30 পৌনে 1টার মধ্যে শেষ, ঠিক আছে? 12টা পার হয়ে গেছে তো। রসিব আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। वही तो है हकदार खुल्दे बरी के, वही तो है हकदार खुल्दे बरी के, जो करते हैं तुमसे वफा नूर वाले, जो करते हैं तुमसे वफा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मुनव्वर हमारी तू आँखों को कर दे, मुनव्वर हमारी तू आँखों को कर दे, जरा रुख से पर्दा हटा नूर वाले,
जरा रुख से पर्दा हटा नूर वाले मदीने में हमको बुला नूर वाले हमें अपना जलवा दिखा नूर वाले गुनहगार क्या मिलेगा किसी को गुनहगार क्या मिलेगा किसी को जो कमली में तेरी छुपा नूर वाले जो कमली में तेरी छुपा नूर वाले मदीने में हमको बुला नूर वाले हमें अपना जलवा दिखा नूर वाले मुझे मौत आए तो तैबा में आए मुझे मौत आए तो तैबा में आए यही बस मेरी है दुआ नूर वाले यही बस मेरी है दुआ नूर वाले मदीने में हमको बुला नूर वाले हमें अपना जलवा दिखा नूर वाले जहन्नम का ईंधन वो बनकर रहेगा जहन्नम का ईंधन वो बनकर रहेगा जो करते हैं तुमसे दगा नूर वाले जो करते हैं तुमसे दगा नूर वाले मदीने में हमको बुला नूर वाले हमें अपना जलवा दिखा नूर वाले हमेशा रहे नाम अकरम का रोशन हमेशा रहे नाम जुनैद का रोशन कोई नात ऐसी लिखा नूर वाले कोई नात ऐसी लिखा नूर वाले मदीने में हमको बुला नूर वाले हमें अपना जलवा दिखा नूर वाले देखते चलना हुजूर के मदीना मदीना प्यारा मदीना सोरा मदीना अच्छा मदीना 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 मदीने में हमको बुला नूर वाले हमें अपना जलवा जलवा का बोले बुझते पाরছো दीदार बोले या रसूल अल्लाह एक बार दीदार दिए दें हमें अपना जलवा दिखा नूर वाले अल्लाहुम्मा বিরক্ত হয়ে যাচ্ছে নারায়ে তাকবীর জোশ ঠিক আছে না কমজোর হয়ে গেল আপনি বিরক্ত হয়ে যাচ্ছে এখন তো জলসা গ্রামে হয় না প্রতিদিন জলসা হচ্ছে গ্রামে বহু মাস পরেই তো জলসাটা হলো এক বছর পরে তার মধ্যে জলসা হয়ই নাকি মাঝে মাঝে সবে সঙ্গে দেবেন ইমাম সাহেব দেখা নিয়ে কি করছেন আপনারা এই আস্তে আস্তে দেখলাম একটা বিশাল বড় ফ্ল্যাট উদ্বোধন হচ্ছে হিন্দুদের হিন্দু ভাইদের তো ওদের উদ্বোধন থেকে সব ওনারা সব এফে করে সব ওনাদের মতন করে সব উদ্বোধন করছে একটু মাইক ফাইক লাগিয়ে উদ্বোধন করছে ওটা ওনারা করে ওনাদের কালচার ওটা ওনাদের ধর্মীয় ব্যাপার আমাদের কোনো রাগের কোনো কারণ নেই কোনো রকমের ওটা ওনারা করেন এখন আমরাও তো দোকান কিনি আমারও তো ঘর উদ্বোধন হয় কথা ঠিক না ভুল বলেন আমরা একটু মিলাদ দেব মাঝে মাঝে দিবেন আব্বা ইন্তেকাল হয়ে গেল একটু মিলাদ করেন একটু দিবেন দিয়ে বাপ মায়ের লেগে সব জেনে রেখে দেবেন
যারা এখানে আল্লাহ পাক যাদের জ্ঞান দিয়েছে ওনারা জানেন, কপাল আল্লাহ লিখে রেখে দিয়েছে। কে লিখে রেখে দিয়েছে? কি খাবো, কি কোথায় মরবো, কিভাবে মরবো, সব আল্লাহ লিখে রেখে দিয়েছে। কপাল আল্লাহ লিখে রেখেছে। যদি কপালে কাফের লিখা থাকে আল্লাহ মাফ করেন, ও যতই নামাজ মরবে কি হয়ে। আর কপালে যদি মোমেন লিখা থাকে মরবে মোমেন হয়ে। এখন আমাদের কপালে কি লিখা আছে জানি, তাহলে আমরা তো নেগেটিভটাই ধরবো, আমরা তো ভয় খাবো বেশি। তারপরে তো আশা আশা থাকবে, হ্যাঁ আল্লাহ জান্নাত দেবে ইনশাআল্লাহ। আবার ভয় লাগবে যদি হয়ে যায়, যদি বাই চান্স এরকম হয়ে যায় কি হয়ে যাবে। এজন্য দোয়া চাইতে হয়। দোয়া হুজুর বলেছেন ভাগ্য যা যা লেখা আছে সেটা হবেই হবে। দুটো জিনিসে ভাগ্য পরিবর্তন হয়, একটা দোয়াতে আর একটা সাদকাতে। অতএব দোয়ার মজলিস করবেন। বাপ গুনাহগার হয়ে মরল, দোয়া চাও না, আল্লাহ কবর জান্নাত করে দেবে। আরে বাবা, আল্লাহ যদি আমাদের মাফ করে দেয় আল্লাহর তো কিছু ক্ষতি হবে না, আল্লাহর তো কোনো রকমের কোনো নাউজুবিল্লাহ রহমত তো কমে যাবে না। আল্লাহ আমাদের আযাব দিয়ে কি করবেন? আল্লাহ তো দয়াময়। একবার জোরে বলেন হুজুর পাকের ওসিলাতে বেশি বেশি করে দোয়া চাইবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ দোয়া কবুল করে নেবেন। তাই আমি আপনাদের বলছি যে আপনারা সকলে বেশি বেশি করে ওয়াজের মজলিস করবেন। এই বছরে একবার এই জলসা, সারা বছর তাহলে কি হবে? কে